হ্যালো গাইস, তোমরা কেমন আছো? দেখো আমি আইসক্রিম করছি। আমিও ফেসবুকে দেখে আইসক্রিম বানানো শিখেছি। আমি ওই আইসক্রিম করেছি, তার মধ্যে দিয়েছি দুধ, তারপরে বাদাম দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করেছি। ঠান্ডা করে আইসক্রিমের কাপগুলো আমি অনলাইন থেকে কিনে আমি আইসক্রিম বানাচ্ছি। আমি এই কাপে আইসক্রিমের এগুলো ঢেলে দিচ্ছি। দুধের এটা আমি আইসক্রিমের মধ্যে ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। জানি না কীরকম হবে খেতে, আইসক্রিমটা বসলে বোঝা যাবে কীরকম হবে খেতে। দেখতেই পাচ্ছ আমি বাটি প্রথমবার করছি তো ঘাবড়িয়ে যাচ্ছি, কোনটায় কি ঢালবো না ঢালবো, কীরকম হবে জানি না কীরকম হবে। আইসক্রিমটা হলে খেয়ে জানা যাবে কীরকম হবে। আমি এই আইসক্রিম এই বাটি ঢেলে নিচ্ছি। আমি আজকেরই অনলাইন থেকে এটা এসছে, যার জন্য আমি আজকেরই আইসক্রিমটা বসালাম। দেখতেই পাচ্ছ আমি ঢালছি, বাটি হাতাই করে নিয়ে ঢালছিলাম। প্রথমে হাতাতে আমি পাচ্ছিলাম না ঢালতে, তার জন্য আমি একটা ছোট্ট বাটি নিয়েছি। বাটি করে দুধগুলো কাটিয়ে আমি ঢালছি। ওর মধ্যে দিয়েছি আমি 1 লিটার গরুর দুধ দিয়েছি। তার মধ্যে দিয়েছি বাদাম বেটে দিয়েছি। তারপরে দিয়েছি 4 চামচ গুঁড়ো দুধ, 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে ভালো করে বেশ করে ফুটিয়ে দুধটা মোটা করে নিয়েছি। মোটা করে দেখতেই পাচ্ছ দুধটা কতটা মোটা হয়ে গেছে। তারপরে দিয়েছি চিনি দিয়ে ভালো করে বেশ করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি এবার দুধটা ঠান্ডা করেছি, করে ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিতে কম হয়েছিল, আমার হাঁড়িতে অনেকটা দুধ বেশি হয়েছিল, যার জন্য আমি প্রথমে অল্প অল্প করে দিয়েছিলাম। তারপর দেখি অনেকটা বেশি হয়েছে বলে আবার ফের ওর মধ্যে আমি ঢাললাম। ঢেলে আবার ফের ওর মধ্যে ঢেলে একটু বেশি করে ভর্তি করে দিলাম। দিয়ে আমি এবারে ঢাকনা লাগাচ্ছি। আমি ঘাবড়ে যাচ্ছি, প্রথমবার করছি না, আমার জন্য কি কিরম একটা হচ্ছে। আমি এবার ঢাকনাগুলো আমি ঠিকভাবে লাগাতে পারিনি। ঢাকনাগুলো আমি উল্টো পাল্টা করে লাগিয়েছি। আমার বর আমাকে আবার বলে ঢাকনাগুলো উল্টো হচ্ছে লাগানো। তাও আমি খুলিনি, একবার লাগিয়ে দিয়েছি বলে আমি আর খুলিনি। তাও আমি ঢাকনাগুলো লাগিয়ে দিলাম, উল্টোভাবে ঢাকনাগুলো লাগানো হয়েছে। একটা ঢাকনা লাগিয়ে আমি চামচগুলো লাগিয়ে দিলাম, ঢুকিয়ে দিলাম। ফের আবার এইটায় আমি ঢাকনা লাগাচ্ছি। এটাও ঢাকনা উল্টো পাল্টা হয়ে গেছে বলে ঢাকনাটা লাগতে চাইছে না। এর ঢাকনা ওইদিকে চলে গেছে, ওর ঢাকনা এদিকে এসছে, এই জন্য লাগতে চাইছে না। ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। আমার ছোটো মেয়ে আমার হাতে চামচগুলো দিচ্ছে, আইসক্রিমের কাঠিগুলো আমার হাতে দিচ্ছে। এই ঢাকনাটা একদম লাগতে চাইছে না। আমার বর আমাকে বলছে ঢাকনাটা উল্টো লাগানো হচ্ছে। তার জন্য আমি আবার ওইটা রেখে দিয়ে আমি আবার এই ঢাকনাগুলো দেখো লাগালাম, কত সুন্দর লেগে গেল ঢাকনাটা। কিন্তু এই ঢাকনাটা একদম লাগতে চাইছে না। এটা আমি অনেক কষ্টই এই ঢাকনাটা আমি লাগিয়েছি। এটা আমি একদম লাগাতেই পাচ্ছি না। আমার মেয়ে আমার হাতে চামচটা দিচ্ছে যে মা না এটা লাগিয়ে দাও। ওরাও আইসক্রিমটা বসলে ওরাও খাবে, ওরাও খালি বলছে কখন আইসক্রিমটা হবে। আমি এবারে এটার মধ্যে কাঠিগুলো লাগিয়ে দিচ্ছি, কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি ভালো করে লাগিয়ে চেপে দিচ্ছি যাতে আইসক্রিমের মধ্যে বসে। কাঠিগুলো ভালো করে লাগিয়ে দেওয়ার পর এবারে আমি নিয়ে চলে যাব ফ্রিজে। এবারে আমি গিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। এটা শুধু আইসক্রিমটা জমবে, জমার অপেক্ষা। এবারে আমি ওই দুটোই ঢুকিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। আমার মেয়ে বলছে আমাকে দাও, আমি খাবো, কিন্তু আইসক্রিম তো এখনও হয়নি, তা আমি ওকে কোথা থেকে দেবো। আমি ফ্রিজটা বন্ধ করে দিলাম। দেখো আমার আইসক্রিম হয়ে গেছে। এবার আমি ফ্রিজটা খুললাম, দেখেছো তো পুরো একদম জমে বরফ হয়ে গেছে। আমি এবারে বার করছি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো। এবারে নিজেরও একটা কত সুন্দর লাগছে যে খুলবো, আইসক্রিমটা জমেছে। দেখতে পাচ্ছ কিরকম জমেছে আইসক্রিমটা। খুলছি আমি। এটা হচ্ছে আমার জায়ের ছেলে,
ও আইসক্রিমটা খাওয়ার জন্য কি করছে, ওকে আইসক্রিমটা খুলে আমি দিয়ে দিলাম। আমি এবার আইসক্রিমটা সাজিয়ে সাজিয়ে রাখছি একটা একটা করে। আমি আস্তে আস্তে করে অনেকগুলো 2-3টে কাঠিও ছেড়ে গেছে, মানে গলে গেছে, তো বার করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কেন বরফ হয়ে গেছিলো তো ছাড়াতে পারছিলাম না, তার জন্য অনেকক্ষণ ধরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আইসক্রিমটা বার করে। রেখে দেওয়ার পরে তারপরে এই জন্য গলে গেছে একটু। এবারে ছেড়ে আস্তে আস্তে করে আমি ছাড়াচ্ছি। একটা আমার জায়ের ছেলেকে দিলাম, একটা আমার মেয়েকে দিলাম, ওরা দুজনে আইসক্রিমগুলো খাচ্ছে। ওরা বসে বসে আইসক্রিমগুলো খাচ্ছে, দেখছো তো কী করছে ওরা আইসক্রিমগুলো। আর ওদের হাতে দিলাম, ওরা খায়নি, ওরা আবার রেখে দিল। এইটা না